Assalamu alaikum everyone. Welcome to another new lesson with Tanvir Ahmed. Dear viewers, আজকে খুব ইম্পর্টেন্ট একটা লেসন আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। আজকের লেসনটি যারা জেনারেল ইংলিশ শিখতে চান তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা আইএলটিএস করতে চান বিশেষ করে স্পিকিং এবং রাইটিংয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকের লেসনটি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের উপর। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, এখানে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের ইউজ আমরা দেখব। প্রথমত আমরা বুঝি ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কখন বসে। ইচ আদার, নর্মালি ইচ আদার ইউজ হয় দুইজন ব্যক্তির ক্ষেত্রে। দুইজন ব্যক্তির মধ্যে যখন কোনো পারস্পরিক সম্পর্ক বোঝাবো তখন ইচ আদার ব্যবহৃত হয়, এবং দুইয়ের বেশি অর্থাৎ 3 থেকে অসংখ্য মানুষের ক্ষেত্রে, অসংখ্য পার্সনের ক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ইউজ করি। সো আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। রাতুল অ্যান্ড শুভ ব্লেমড ইচ আদার। এখানে দুইজন ব্যক্তি আছে, রাতুল, শুভ, 1, 2, there are 2 persons, blamed each other। এখানে আমরা ইচ আদার ব্যবহার করব, কখনই ওয়ান অ্যানাদার না, যেহেতু দুইজন ব্যক্তি আছে এখানে। রাতুল অ্যান্ড শুভ ব্লেমড ইচ আদার, এটা আমার 1 নম্বর সেন্টেন্স গেল। সেকেন্ড সেন্টেন্সে আমরা আসি। দে আছে, দে বোথ যখন থাকে, বোথ মানেই দুইজন ব্যক্তিকে বোঝায়, 2 person, বোথ মানেই 2। দে অলওয়েজ হেল্প ইচ আদার, এখানেও যেহেতু দে বোথ দুইজনকে বোঝাচ্ছে, অবশ্যই ইচ আদার হবে। দে বোথ অলওয়েজ হেল্প ইচ আদার, তারা দুইজন সব সময় একে অন্যকে সাহায্য করে। তাহলে প্রথম সেন্টেন্সটা কি? রাতুল অ্যান্ড শুভ ব্লেমড ইচ আদার, রাতুল এবং শুভ একে অন্যকে দোষ দিল, দোষারোপ করলো। সেকেন্ড সেন্টেন্সে আছে দে বোথ অলওয়েজ হেল্প ইচ আদার, তারা দুইজন সব সময় একে অন্যকে সাহায্য করে। তাহলে প্রথম সেন্টেন্স আমার দুইজন ব্যক্তি, দ্বিতীয় সেন্টেন্সও রয়েছে দুইজন ব্যক্তি, তার জন্য আমরা ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউনটি ইউজ করেছি। থার্ড সেন্টেন্সে আমরা আসি। উই আর কমিটেড টু ইচ আদার। এখানে উই আর কমিটেড টু ইচ আদার, এখানে উই দিয়ে বোঝা যাচ্ছে না যে দুইজন বা তিনজন, কিন্তু যদি আমরা ইচ আদার ইউজ করি তাহলে বুঝতে হবে যে এখানে দুইজন ব্যক্তির জন্যই ব্যবহার করা হয়েছে ইচ আদার। উই আর কমিটেড টু ইচ আদার, এখানে দুইজন ব্যক্তি, উই আর, এখানে উই এর মধ্যে ফার্স্ট পার্সন অবশ্যই থাকবে, আমি থাকবো, এবং ইউ সেকেন্ড পার্সন থাকবে। উই আর কমিটেড টু ইচ আদার, আমরা একে অন্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। সো উই আর কমিটেড টু ইচ আদার, উই এখানে দুইজন পার্সনকে বোঝাচ্ছে, সেজন্য অবশ্যই ইচ আদার হয়েছে। বোথ অফ দ্য ফ্রেন্ডস, এখানেও সেই বোথ অফ দ্য ফ্রেন্ডস, বন্ধুদের দুইজন, দুই বন্ধুর মধ্যে দুইজনেই। বোথ অফ দ্য ফ্রেন্ডস লুকড অ্যাট ইচ আদার্স, এখানে একটু পরিবর্তন আছে, এখানে আদার্স, ইচ আদার্স আইস, কিন্তু এখানে পসেসিভ হওয়ার কারণ হচ্ছে তারা একে অন্যের দিকে তাকায়নি, বরঞ্চ একে অন্যের চোখের দিকে তাকিয়েছে। পসেসিভের পরে একটা নাউন থাকবে, যখন অন্য কিছুর দিকে, যখন ওই সরাসরি কোনো ব্যক্তির কথা আমরা বলবো না, অন্য কোনো কিছুর বলবো, ব্যক্তির সাথে রিলেটেড অন্য কোনো কিছুর কথা বলবো, তখন পসেসিভ হবে। ইচ আদার্স, এখানে একজন আরেকজনের চোখের দিকে তাকালো, এরকম বোঝানো হচ্ছে। বোথ দ্য ফ্রেন্ডস লুকড অ্যাট ইচ আদার্স আইস, দুই বন্ধু একে অন্যের চোখের দিকে তাকালো। সো এখানে ইচ আদার, তাহলে প্রথমত কি ইচ আদার কখন ইউজ হয়? ইচ আদার ব্যবহৃত হয় দুইজন ব্যক্তির ক্ষেত্রে, ফর 2 persons। ওকে, তাহলে ইচ আদার আমরা ব্যবহার করব দুইজন ব্যক্তির ক্ষেত্রে। সেকেন্ডলি আমরা আসি ওয়ান অ্যানাদারে। প্রথম সেন্টেন্সটা কি আছে? মারসাদ, মাভিশা অ্যান্ড মারজু মিস ওয়ান অ্যানাদার। এখানে 3 জন ব্যক্তি আছে, 1, 2, 3, 1, 2, 3। মারসাদ, মাভিশা অ্যান্ড মারজু মিস ওয়ান অ্যানাদার। তাহলে 3 জন ব্যক্তি 3 জনকে একে অন্যকে মিস করে। মারসাদ মারজু এবং মাভিশাকে মিস করে, তেমনি মাভিশা অন্য 2 জনকে মিস করে, মারজু অন্য 2 জনকে মিস করে, এরকম। তাহলে 3 জনই 3 জনকে আলাদা আলাদাভাবে মিস করে। 3 জন পার্সন আছে, এজন্য আমরা এখানে ওয়ান অ্যানাদার ব্যবহার করেছি। মারসাদ, মাভিশা অ্যান্ড মারজু মিস ওয়ান অ্যানাদার, তাহলে মারসাদ, মাভিশা এবং মারজু একে অন্যকে মিস করে। পরের সেন্টেন্সে আছে দ্য মেম্বার্স প্লুরাল, দ্য মেম্বার্স অফ দ্য কমিটি আর টকিং টু ওয়ান অ্যানাদার। এখানে কি আছে? ওয়ান অ্যানাদার। সাধারণত একটা কমিটিতে আমরা জানি 2 জন না, তার চেয়ে বেশি মেম্বার্স থাকে। সাধারণত কমিটিতে 10, 15, 20 জন
বা তারও বেশি মেম্বার্স থাকতে পারে। দ্য মেম্বার্স অফ দ্য কমিটি আর টকিং টু ওয়ান অ্যানাদার। এখানে সেন্টেন্সটা দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, এখানে সেন্টেন্সটা সাবজেক্টটাই বলে দেয় যে এখানে দেয়ার আর মোর দ্যান 2 পার্সনস হিয়ার। থার্ড সেন্টেন্সে আসি। এটা যেমন সবশেষ সেন্টেন্সে আমরা পসেসিভ দেখেছি ইচ আদার্স, ঠিক ওয়ান অ্যানাদারের ক্ষেত্রে থার্ড সেন্টেন্সটাতে, শেষের সেন্টেন্সটাতে আমরা দেখব ওয়ান অ্যানাদার্স। ইচ আদার্স দেখেছি এখানে, এখানে দেখব ওয়ান অ্যানাদার্স, এখানে পসেসিভ চলে এসেছে। তো সেন্টেন্সটা পড়ি আমরা। দে হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর ওয়ান অ্যানাদার্স অপিনিয়ন। দে হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর ওয়ান অ্যানাদার্স অপিনিয়ন। তাদের প্রত্যেকের একে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা রয়েছে, গভীর শ্রদ্ধা রয়েছে। তাহলে ওয়ান অ্যানাদার্স, তাহলে পসেসিভ কেন হলো? যেহেতু অপিনিয়ন আছে, একে অন্যের প্রতি না, এখানে বোঝাচ্ছে বরং একে অন্যের মতের প্রতি, একে অন্যের মতের প্রতি শ্রদ্ধা রয়েছে, সেজন্য এখানে আমরা ওয়ান অ্যানাদার্স, এখানে পসেসিভ ব্যবহার করেছি, ওয়ান অ্যানাদার্স অপিনিয়ন। তো তাহলে কি শিখলাম আমরা? ইচ আদার, রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার ব্যবহৃত হবে ফর 2 পার্সনস, আর এটা হচ্ছে ফর মোর দ্যান 2 পার্সনস। ওকে, তাহলে আমরা ইচ আদার ব্যবহার করব দুইজন ব্যক্তির ক্ষেত্রে। যদি সেন্টেন্স আমরা বুঝি যে সাবজেক্টে দুইজন ব্যক্তি রয়েছে, তখন সেক্ষেত্রে আমরা ইচ আদার ব্যবহার করব। আর যখন দেখব যে দুইজনের বেশি, 3 জন বা তার বেশি রয়েছে, সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব। So dear viewers, that's all for today. Soon I'll be back with a new lesson inshallah. Till then, take care.